নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছে। আমিও খুব ভালো আছি। আজকে হলো কালী পুজো। আর কালী পুজোর দিন আমি কি করেছি, কোথায় কোথায় ঘুরতে গেছি সেটা তোমাদের শেয়ার করা যাক। সকালবেলা আমি, আমার বাবা এবং আমার মা মিলে চলে গেছিলাম সোদপুর, মানে আমার দিদার বাড়ি। আমার দিদার বাড়ি সোদপুর। আর সোদপুরেও না অনেক ভালো ভালো মানে কালী পুজো হয়, আর খুব সুন্দর সুন্দর কালী পুজো হয়। আর এটা হচ্ছে আমার মাসির বাড়ির সামনে। এটা 2 বছর হয়েছে এই পুজোটা প্রতিষ্ঠান হয়েছে। আর এই পুজোটা যে থিমটা এবারে বড় মার আদলে করা হয়েছে। কত ফুট ভুলে গেছি, কিন্তু ঠাকুরটা কিন্তু অপূর্ব সুন্দর হয়েছিল, মানে অনেকটা বড় মতো দেখতে হয়েছিল। আর এটা হচ্ছে মাসির বাড়ির পুরো পাশেই বলতে পারো একটা কালী পুজো হয়, একটা বাড়ির পুজো। তো এই বাড়ির মন্দির। আর তারপরে ওখান দিকে বেরিয়ে গেছিলাম একটুখানি ঘুরতে, মানে আশেপাশে ঠাকুরগুলোকে দেখতে। আর চারিপাশে কি সুন্দর যে লাইটিং করেছে, তা বলে বোঝাতে পারবো না। আমার এইসব লাইটিং, মানে দিওয়ালির লাইটিংগুলো খুব ভালো লাগে। আর এই যে আরও একটা বাড়ির পুজো, এইখানে কিন্তু ভোগ দেওয়ার কথা ছিল, সেই জন্য গেছিলাম, কিন্তু তখনও ভোগ রান্না হয়নি, মানে মায়ের পুজো তখন শুরুই হয়নি। তারপরে আরেকটা প্যান্ডেলের উদ্দেশ্যে যাচ্ছিলাম, তো তার মাঝখানে আমি একটা আইসক্রিম খেয়েছিলাম, কিন্তু সেটা আর তুলে দেখানো হয়নি। আর এটা হচ্ছে সেই প্যান্ডেলটারই ঠাকুরটা, খুব সুন্দর ঠাকুরটা করেছিল। ব্যাপারটা হচ্ছে কি, আপনারা তো সবাই জানেন অভয়া ব্যাপারটা। অভয়া যে বিচার পায়নি, তো অভয়া তো আসলে এই সোদপুরেরই মেয়ে। তো তার বাড়ি সোদপুরেও, মানে আমি তার বাড়ি দেখেছি রিয়েল লাইফে, তবে দুর্গাপুজো হয় আমি শুনেছি কথাটা, আমি ওই দেখিনি। তো সেগুলো তো সে বিচার পায়নি, তো এই জন্যই মনে হয় এবারে কালী পুজো কোথাও অত ভালো করে, যতটা প্রত্যেক বছর ভালো করে হয়। এই যে একটা ঠাকুর, এটা কিন্তু ঠাকুরটা অনেক বড় ঠাকুরটা ছিল। আর এটা হচ্ছে একটা থিমের ঠাকুর, কি থিম আমি জানি না, কিন্তু যাই করেছিল প্যান্ডেলটা না খুব সুন্দর করেছিল। আর এই যে একটা বাড়ির পুজো, মানে ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল। আর এরপরে প্যান্ডেলের ভিতরে ঢুকে গেছিলাম, আর প্যান্ডেলের ভিতরে ছোট ঠাকুরগুলো খুব সুন্দর হয়েছে। ষোলা সাজার ঠাকুর আমার খুব ভালো লাগে। আর এরপরে গেছিলাম ব্যায়াম সমিতিতে। এখানে না কিন্তু তখনও মানে উদ্বোধন হয়নি, তাও সবাই নিচে চলে যাচ্ছে কেন জানি না, তাই আমরাও নিচে চলে গেছিলাম। আর এই যে ঠাকুরটা কি সুন্দর হয়েছে না ঠাকুরটা। আর এখানে একটা মহাদেব ছিল, মহাদেবটার মানে স্ট্রাকচারটা খুব সুন্দর হয়ে করেছিল। এরপর এই প্যান্ডেলটাতে এসে গেছিলাম। এই প্যান্ডেলটার থিমটা আমি ঠিক জানি না, কিন্তু এখানে না সোলার পায়রা, ছাতা, টিভির অ্যান্টেনা এসব দিয়ে প্যান্ডেলটা বেশ করেছিল। আর দেখতে কিন্তু ভালোই লাগছিল খুব। ভিতরটা এরকম পায়রা দিয়ে ভর্তি ছিল, পায়রা আর হাঁড়ি, তারপরে বুলবুল পাখির বাসা এসব দিয়ে করা টাইপের ছিল। আর চারিপাশে না সেই গাছ, শুকনো গাছ এসব লাগানো ছিল। আর এরকম মানে একটা আয়নার মতো কিছু একটা পেপার, মিরর পেপার লাগানো ছিল চারিপাশে। আর এটা হচ্ছে ঠাকুরটা কিন্তু এটা খুব একটা ইউনিকনেস আছে ঠাকুরটার মধ্যে। আর এই যে একটা মন্দিরের পুজো, এই মন্দিরটাতে না আমরা প্রত্যেক বছর যাই, মানে এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হয়। আর ঠাকুরটা না খুব সুন্দর করে সাজানো থাকে, মানে ঠাকুরটা একদম অপূর্ব। সেদিনকার সেখানে খিচুড়ি পাইনি। তারপরে এই মন্দিরটাতে এসে গেছিলাম, এই মন্দিরে আমাদের নিমন্ত্রণ ছিল, তো এখানে আমরা খেতে বসে গেছিলাম খিচুড়ি প্রসাদ। এটা হচ্ছে আমার মাসি, আর ওই যে আমার মেসো, আমরা সবাই মিলে এখানে খিচুড়ি প্রসাদ খেতে বসে গেছিলাম। এখানে যেমন খিচুড়ি, একটা আলুর তরকারি, আমার মনে হয় লাবড়া তরকারি ওটাকে বলে, মানে চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি সব কিছু দিন না খুব ভালো করে আয়োজনটা করেছিল। ছোট্টর মধ্যে হলেও খুব সুন্দর করে আয়োজন করেছিল। আর এই যে এটা হচ্ছে সেই পুজোটার পাশ দিয়ে একটা পুজো। আর এবারে থিমটা না খুব ভালো করেছিল, কিন্তু আমি জানি না কেন এখানে লাইট ছিল না, তাও এই লাইটিংগুলো জ্বলছিল, আমি জানি না কেন। কিন্তু কোথাও মানে লাইট ছিল না, পুরো মানে শর্ট সার্কিট হয়ে গেছিলো আই গেস। তারপরে এখানে না একটা ফাংশন হচ্ছিল, খুব সুন্দর করে বাচ্চারা নাচ করছিল, কিন্তু আমি গানটা দিতে পারছি না, কারণ জানোই কপিরাইট ইস্যুর জন্য আমি গানটা দিচ্ছি না। আর এই যে দীর্ঘ প্রতীক্ষার পরে সেই প্যান্ডেলটা তো বাড়ি থেকে নর্মালি লাগছে, এমন কিছু মানে খুব চমকপ্রদ লাগছে না। যখন ঢুকবো আর ঢোকার পরে যখন বেরোবো, তখন দেখে বুঝতে পারবে কেন আমি বলেছিলাম প্যান্ডেলটা অসাধারণ করেছিল।
হ্যাঁ জানি এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি তো খুব খারাপ লাগছে, কারণ এটা আমার ফোনে তোলা নয়, আমার মিশোর ফোনে তোলা। আর আমার মিশোর ফোনের ক্যামেরাটা না কিরকম অদ্ভুত ধরনের, মানে কীরকম ক্যামেরাটা ভালো না। তো আমি জানি ঠাকুরটা যেমন মুখটা বেশ কোনোভাবেই তুলতে পারছি না, কোনো ঠাকুরের মুখটা তোলাই যাচ্ছে না, বুঝতে পারছি না কেন। আর শুরু হয়ে গেছে শো। এখানে একটা প্রজেক্টারের মাধ্যমে শো করা হয়েছে, আর শোটা খুব সুন্দর হয়েছে। এই দুই সন্তান একদিন পেল বিশ্ব গ্রাসী ক্ষুধা। অন্য যে কোনো সন্তানের ন্যায় তারাও দেবীর মাতার কাছে ক্ষুধা নিবারণে প্রার্থনা করতে। দেবী তখন স্বামীর সাথে। তাহলে আজকের মতো ভিডিওটা এটুকুই। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। এবং যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।